আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ এক হাড় হিম করা রণক্ষেত্রের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ। সন্ধ্যা নামতেই শাহবাগে শুরু হল জামায়াত ও বিএনপির রক্তক্ষয়ী সংঘর্ষ। এই চরম অরাজকতার মাঝেই কি তবে এক অবিশ্বাস্য হুঙ্কার দিলেন শেখ হাসিনা? মাত্র 2 দিনের মধ্যে পুরো রাজনৈতিক খেলা উল্টে দেওয়ার যে ঘোষণা তিনি দিলেন, তার নেপথ্যে থাকা সব রোমহর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আলো জানাবো সাভারের মদনপুরে তুচ্ছ ঘটনা থেকে ভয়াবহ সংঘর্ষ। প্রাণ গেল এক ব্যক্তির। কি ঘটেছিল সেই দিন জানুন বিস্তারিত এই প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড় হিম করা রাজনৈতিক মহাপ্রলয় আর চূড়ান্ত সংঘাতের সাক্ষী হতে যাচ্ছে, কারণ আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। অবশেষে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর বুক শাহবাগ। সন্ধ্যা নামার পরপরই জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে শুরু হওয়া এক রক্তক্ষয়ী সংঘর্ষে পুরো এলাকা আজ এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ঠিক যখন রাজপথ বারুদের ধোঁয়ায় অন্ধকার, ঠিক তখনই এক অবিশ্বাস্য ও রহস্যময় ঘোষণা দিয়ে পুরো বিশ্বের নজর কেড়ে নিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মাত্র 2 দিনের মধ্যে তিনি এমন এক চাল দেবেন যা দেশের পুরো রাজনৈতিক মানচিত্র এক নিমিষেই উল্টে দেবে। শাহবাগের এই ভয়াবহ সংঘর্ষ আর শেখ হাসিনার সেই 2 দিনের খেলার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন বর্তমান ক্ষমতা আর আগামীর ভবিষ্যৎ নিয়ে সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। শাহবাগ এবং ঢাকা মেডিকেল এলাকা থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর এবং শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী আজ মাগরিবের নামাজের পর একটি মিছিলকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্রের লড়াইয়ে রূপ নেয়। 2 পক্ষের এই অভাবনীয় সংঘর্ষে শাহবাগের মোড় এখন রণক্ষেত্র, যেখানে ধাওয়া পাল্টা ধাওয়া আর ককটেল বিস্ফোরণের শব্দে সাধারণ মানুষ দিকবিদিক যান হারিয়ে ছুটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও 2 দলের মারমুখী অবস্থানের কারণে তারা কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, বিরোধী শিবিরের এই অভ্যন্তরীণ কোন্দল রাজপথের পরিস্থিতিকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। সবথেকে বড় অবিশ্বাস্য সত্য হল, যখন রাজপথ এই সংঘাতের আগুনে জ্বলছে, ঠিক তখনই দিল্লি বা অন্য কোনো গোপন আস্তানা থেকে শেখ হাসিনার এক বিশেষ বার্তা সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। হাসিনা দাবি করেছেন যে তিনি এই পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন এবং আগামী 48 ঘণ্টা বা মাত্র 2 দিনের মধ্যে তিনি এমন এক চূড়ান্ত পদক্ষেপ নেবেন যা এই সরকারের সব হিসাব নিকাশ লণ্ডভণ্ড করে দেবে। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এই বার্তা পাওয়ার পর থেকেই নতুন করে উজ্জীবিত হতে শুরু করেছেন। তারা মনে করছেন, জামায়াত ও বিএনপির এই সংঘাত আসলে শেখ হাসিনার সেই বড় মাস্টার প্ল্যানের প্রথম ধাপ। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এই হঠাৎ ঘটে যাওয়া সংঘাতের পেছনে কোনো বিশেষ মহলের উস্কানি থাকতে পারে। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, শেখ হাসিনার আজকের এই 2 দিনের আলটিমেটাম কেবল কথার কথা নয়, বরং তিনি আন্তর্জাতিক পরাশক্তিগুলোকে সাথে নিয়ে বড় কোনো কূটনৈতিক বিজয় নিশ্চিত করেছেন। যদি সত্যিই 2 দিনের মধ্যে খেলা উল্টে যায়, তবে রাজপথে বিএনপি ও জামায়াতের অবস্থান এক নিমিষেই ধসে পড়বে। বিএনপি সরকারের নীতি নির্ধারকরা এখন একদিকে শাহবাগের সংঘাত সামাল দেওয়া আর অন্যদিকে হাসিনার এই রহস্যময় হুমকি মোকাবেলা করা, এই 2 সংকটে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন। সাধারণ মানুষ আজ স্তব্ধ হয়ে দেখছে যে কিভাবে এক সন্ধ্যার মধ্যে পুরো দেশের ক্ষমতার সমীকরণ বদলে যাওয়ার উপক্রম হয়েছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ হাহাকার আর চরম উত্তেজনা বিরাজ করছে এবং শেখ হাসিনার সেই 2 দিনের ঘোষণা দেখার জন্য সবাই প্রহর গুনছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা শাহবাগের রণক্ষেত্র এবং শেখ হাসিনার সেই ভয়ঙ্কর চ্যালেঞ্জের নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম।
পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে আজ রাতের পর রাজপথে এক বিশাল রাজনৈতিক অগ্নিকাণ্ড ঘটতে যাচ্ছে, যা সব হিসাব নিকাশ এক নিমিষেই ওলটপালট করে দেবে। আপনারা কি মনে করেন, শেখ হাসিনা কি সত্যিই 2 দিনে খেলা ঘুরিয়ে দিতে পারবেন? আর জামায়াত বিএনপির এই সংঘাত কি সরকারের পতনের কারণ হবে? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। সাভারের মদনপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সামান্য কথা কাটাকাটি থেকে শুরু হওয়া বিরোধ দ্রুতই উত্তেজনাপূর্ণ রূপ নেয় এবং পরে তা সংঘর্ষে গড়ায়। ঘটনাটি ঘটে সন্ধ্যার দিকে, যখন 2 পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় গুরুতর আহত হন কয়েকজন, যাদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়, কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও তিনি স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় টহল জোরদার করা হয়েছে, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তুচ্ছ বিষয়, সম্ভবত ব্যক্তিগত বিরোধ বা স্থানীয় কোনো ছোটখাটো বিষয় নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত হয়। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতোমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা গেছে, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, সামান্য বিষয় নিয়ে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং সবাইকে সংযত আচরণ করতে হবে। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন এবং দায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এলাকাবাসীও একই দাবি জানিয়ে বলেন, দ্রুত বিচার না হলে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি তারা সবাইকে গুজবে কান না দিয়ে শান্ত থাকার অনুরোধ জানিয়েছে। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।